হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ চারপাশে একটা জিনিস এত ভাইরাল হয়ে গিয়েছে যে সেটা আমি নিজেও না বানিয়ে থাকতে পারলাম না। আর সেটা হচ্ছে হ্যান্ডমেড চুড়ি, রেশমি সুতা দিয়ে যে চুড়িটা বানায়। তো এই চুড়িটা বানানোর জন্য আপনাদের লাগবে হচ্ছে ব্যান্ডেল, চুড়ির ব্যান্ডেল আর সুতা লাগবে বিভিন্ন কালারে। আপনাদের যেটা পছন্দ ওইটা নেবেন। তো আমি যেহেতু বাজারে গিয়ে সুতা পছন্দ করছিলাম, মানে এত কালারের সুতা ছিল যে কোনটা রেখে কোনটা নেব আমি ডিসাইডই করতে পারছিলাম না। তো অবশেষে এই কয়টা কালার নিয়ে আসি। তার সাথে চুড়ি ডেকোরেশন করার জন্য এখানে আমি কতগুলো স্টোন নিয়ে আসি। আসলে যার যে ডিজাইনের স্টোন পছন্দ হয় সে সেটা নিতে পারে। আমার আসলে স্কোয়ার শেপের, রাউন্ড শেপের এবং এরকম টাইপেরই কিছু স্টোন পছন্দ হলো, নিয়ে আসলাম। তার সাথে 2 টাইপের চেন নিয়ে আসছি, আর এখানে একটু গ্লাস ওয়ার্কের মধ্যে স্টোন নিয়ে আসছি। আর এখানে সিম্বা আমার হাতের মধ্যে স্টোন দেখে মনে করছিল যে ওর ক্যাটফুট হয়তো আমার হাতে, এই জন্য ও বারবার এসে গ্রান নিচ্ছিল। যাই হোক, এবার সবচেয়ে কঠিন কাজ করার পালা। এখানে হচ্ছে সুতা পেঁচানো। আসলে সুতা পেঁচানোটা আমার কাছে একটু কঠিন লেগেছে, কারণ প্রথমবার যেহেতু ট্রাই করেছি তাই আমার হাতটা অনেক ব্যথা করছিল। আর ফার্স্টে আমি এখানে পিঙ্ক কালার সুতাটা পেঁচাচ্ছি। এরপর আমি ব্লু কালারের মধ্যে একটা মানে সুতা পেঁচানো শুরু করলাম। তো এক এক করে আমি প্রায় সবগুলো সুতা পেঁচিয়ে ফেলেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমার প্রায় সব কালারের সুতা পেঁচানো শেষ। এখন শুধু ডিজাইন করার পালা। তো ডিজাইন করতে গিয়ে আমি কনফিউজড ছিলাম কখন মানে কোনটার মধ্যে কোন ডিজাইনটা করলে ভালো লাগবে। তো এই গোল্ডেন কালারের এটার মধ্যে শুধু ভাবলাম হয়তো রাউন্ড শেপের যে কুন্দনটা ওইটা শুধু একটু গ্যাপ গ্যাপ দিয়ে বসালে হয়তো ভালো লাগবে, যেহেতু একটু চিকন চুড়ি হয়তো ভালো লাগবে। এরপর এটার মধ্যে আমি একটু চেন দিয়ে একটু ডিজাইন করতে চেয়েছিলাম। তো এটার মাঝখানে আমি চেন দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে নিলাম। এইখানে আমি আরেকটা চুড়িও সেম একই ডিজাইন করে নিলাম। তারপর এখানে আমি ব্লু কালারের এটার মধ্যে আবার কনফিউজড হয়ে গিয়েছি, কখন মানে একবার এক এক পজিশনে আমি কুন্দন পাথরগুলো লিখে মানে দেখতেছিলাম যে কোনটা ডিজাইন দিলে ভালো হয়। লাস্টে ডিসাইড করলাম যে এইভাবে এই ডিজাইনটা দিলে ভালো হয়। তো আপনারাও বলবেন যে আমার ডিজাইনগুলো কেমন হয়েছে। আসলে আমি যখন ডিজাইন করতে বসেছি একদম মন খুলে ডিজাইন করেছি, যখন যেটা মানে ডিজাইন করতে ভালো লেগেছে সেই ডিজাইনটাই দিয়েছি আমি। এরপর এখানে আমি আরেকটা গাজরা টাইপের একটু ডিজাইন ট্রাই করলাম। তো এটাও ভালো হয়েছে, আমার কাছেও সব ডিজাইনই ভালো লেগেছে। তো এই যে ফাইনালি আমার সবগুলো চুড়ি ডিজাইন করা শেষ। আপনারা সবাই কমেন্ট করে বলবেন চুড়ির ডিজাইনগুলো কেমন হয়েছে। আসলে এরপরে আমি আরও অনেক চুড়ি বানিয়েছি। এখানে আমার চুড়ি ব্যান্ডেল একটু কম পড়েছিল, এর জন্য আমি বাসায় যে চুড়িগুলো ছিল সেগুলো একসাথে করে ওরকম চুড়ি মতো ব্যান্ডেল বানিয়েছি। এগুলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চুড়িগুলা। আর আমি যেহেতু প্রথমবার ট্রাই করেছি, তো এটার রেজাল্ট দেখে আমি অনেক হ্যাপি ছিলাম। আর হ্যাঁ, আমার মনে আছে চুড়ি কিনে দেওয়ার সময় আমার আম্মু আমাকে বলেছিল যদি চুড়ি ভালোভাবে না বানাতে পারি তাহলে মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। তো যে কথা সেই কাজ, শেষ পর্যন্ত আমিও আম্মুকে দেখিয়ে দিলাম যে না, আমিও করতে পারি, ইচ্ছা থাকলে উপায় হয়। তো বন্ধুরা, আমার ছোট্ট চুড়ি এক্সপেরিমেন্ট শেষ হলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দাও, আর তোমাদের মতামত জানাতে কমেন্ট লিখতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই মজা পায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামীতে আরও মজার ভিডিও পেতে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।